হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের আরও একটি ভিডিও সম্বন্ধে দেখব, যেখানে আমরা দেখব যে দুইটা নাম্বার কিভাবে যোগ করতে হয়। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ইনক্লুড ইমো 8086.inc প্রথমে আমাদের কি করলাম, আমরা ইনক্লুড করে নিলাম। তারপরে আমরা মডেল স্মল ডট স্ট্যাক 108, তারপর আমাদের কি ডেটা সেগমেন্টের মধ্যে আমরা প্রথমে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বারের জন্য। তো ধরলাম যে এফ ফার্স্ট নাম্বার ইনপুটের জন্য আমরা ইন্টার ফার্স্ট নাম্বার, ইউজার থেকে আমরা ফার্স্ট নাম্বার ইনপুটের জন্য একটা মেসেজ দিলাম। তারপর আমাদের সেকেন্ড নাম্বার ইনপুটের জন্য আমরা আর একটা মেসেজ দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, এরপরে আমরা লাস্ট যেটা নাম্বার দিব সেটা হচ্ছে আমাদের সাম, ফাইনাল নাম্বার, সেটা হচ্ছে আমরা রেজাল্টের মধ্যে রাখলাম। আর এটা আমরা দিলাম রেজাল্ট, এখানে লিখলাম যে সাম ইজ, যেটা আমরা সাম দেখাচ্ছি দুইটা নাম্বারের যোগফল। তো আমরা কিভাবে বের করব? ওকে, এবার আমাদের কোড সেগমেন্টে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের মেইন প্রসিডিওর ফাংশন, তারপরে মেইন এনডিপি, তারপরে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন স্ট্রাকচার। এখন আমাদের ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে আমাদের কি করতে হয়? আমাদের দুইটা লাইনের কোড লিখতে হয়, সেটা হচ্ছে মুভ ax@data মুভ ds ax। এই লাইনের মাধ্যমে আমরা কি করলাম? ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, এরপরে আমাদের প্রথমে যে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। তো ইউজারের ইনপুটের জন্য আমাদের এই যে ফার্স্ট যে নাম্বার, যেই আমাদের স্ট্রিংটি আছে বা যে মেসেজটি আছে সেটি প্রিন্ট করতে হবে। সেটির jন্য আমাদের কি করতে হবে? মুভ AH9। আমরা জানি যে স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে AH9 এই ফাংশনটি ব্যবহার করা হয়। ওকে, তারপরে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, তারপরে আমাদের f ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। তাহলে আমাদের প্রথম মেসেজটি প্রিন্ট হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশন কি AH1, তারপরে মুভ AH1, যেহেতু আমাদের প্রথমে আমরা ইন্টারাপ্ট কল করব, যেহেতু আমরা ফাংশন কি করলাম, কল করলাম যে আমাদের ইনপুট নেওয়ার জন্য। তারপরে মুভ BL রেজিস্টারে আমরা AL ডেটা রেখে দিলাম। ওকে, এটা ফার্স্ট ইনপুট। তো ফার্স্ট ইনপুট নেওয়া শেষ, এবার সেকেন্ড ইনপুটের জন্য আমাদের মেসেজ কি ইন্টার সেকেন্ড নাম্বার। তো এখানে আমাদের কি একটা নিউ লাইন প্রিন্ট করা লাগবে। তো এই নিউ লাইনটি আমরা অন্যভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এইখানে 10 এবং 13 আগে থেকে অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে আমাদের নিউ লাইন অটোমেটিক কি এই মেসেজের আগে আমরা প্রথমে একটা নিউ লাইন অটোমেটিক কি হয়ে যাবে? লোড হয়ে আমাদের নিউ লাইন হওয়ার পরে আমাদের ইন্টার সেকেন্ড নাম্বার এটি চলে আসবে। ঠিক একইভাবে রেজাল্টের আগেও যদি আমরা 10 এবং 13 এটি যদি দিয়ে দিই, তাহলে আমরা এটার পরেও আমরা কি হয়ে যাবে? এটা এই নাম্বারটি, এই স্ট্রিংটি যখন আমরা প্রিন্ট করব, তখন একটা নিউ লাইন প্রিন্ট হওয়ার পরে আমাদের এই মেসেজটি শো করবে। তাহলে আমরা এবার লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা কি স্ট্রিংটিকে কি করি? প্রিন্ট করি। তো এই স্ট্রিংয়ে প্রিন্ট করার জন্য আমাদের ADA-DX, এটির নাম হচ্ছে s ইন্টারাপ্ট 21h। ওকে, এবার আমাদের এই মেসেজটি প্রিন্ট হয়ে যাবে। হওয়ার পরে এবার আমাদের আরেকটি ইনপুট কি হতে হবে? ইউজার থেকে নিতে হবে। তো সেজন্য ইউজার ইনপুটের জন্য আমাদের AH1 ইন্টারাপ্ট 21h। তারপর আমাদের কি করতে হবে? তারপর আমরা আরেকটি রেজিস্টারে রাখবো, সেটি হচ্ছে BH রেজিস্টার। সেখানে আমরা AL থেকে আমরা যে ডেটাটি ইউজার থেকে ইনপুট নিলাম, সেটি আমরা BH এ স্টোর করে দিলাম। ওকে, এটুকু আমার কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে? আমাদের অ্যাডিশন অপারেশনটি করতে হবে। তো অ্যাডিশন অপারেশনের জন্য আমাদের অ্যাড ফাংশন BH, এটির মানে বোঝাচ্ছি যে আমাদের যে BH যে ডেটাটি ছিল, সেই BH এর ডেটা এবং আমাদের BL এর যে ডেটা, সেই দুটাকে অ্যাডিশন করে আমরা কোথায় স্টোর করলাম? BL স্টোর করলাম। এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা বলতে পারি যে BL = BL প্লাস BH। সেই ডেটার সাথে আমরা BL এর যে ডেটাটি ছিল সেটি অ্যাডিশন করে আমরা কোথায় রাখলাম? BL রেজিস্টারে রেখে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যাডিশন অপারেশন। তো
তো অ্যাডিশন অপারেশন শেষ। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই অ্যাডিশন অপারেশন করার পর যে রেজাল্টটি আছে সেই রেজাল্টটি আমাদের প্রিন্ট করতে হবে। তো রেজাল্টটি প্রিন্ট করার জন্য আমাদের তার আগে একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের যে অ্যাডিশন অপারেশন আমরা করলাম সেই অ্যাডিশন অপারেশন করার পরে আমরা যদি আস্কি ভ্যালুতে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে কোনো দুইটা সংখ্যা যদি আমরা অ্যাডিশন করি তাহলে কি হয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের যে এই যে কোরেসপন্ডিং বাইনারি মান আছে বা বাইনারি ভ্যালু আছে এই ভ্যালুগুলো কি করবে, এই ভ্যালুগুলো সে ডিনোট করবে। কিন্তু আমাদের তো দরকার ডেসিমাল ভ্যালু। তো ডেসিমাল ভ্যালুর জন্য আমরা যদি ডেসিমাল ভ্যালু পেতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে বিএলএ যে ডেটাটি আছে সেই ডেটা থেকে আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সেটি কত, সেটি হচ্ছে আমাদের কোরেসপন্ড জিরোর যে কোরেসপন্ড ডেসিমাল ভ্যালু সেই ভ্যালুটি আমাদের সাবট্রাক্ট করে নিতে হবে। তো সাবট্রাক্ট করার পরে আমরা বিএলএ স্টোর করে দিলাম। এবার যদি আমরা এই মেসেজটা আমরা রেজাল্ট হিসাবে সাম আউটপুট দেখাতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের রেজাল্ট যেই স্ট্রিংটি আছে সেই স্ট্রিংটি আমাদের জেনারেট প্রিন্ট করতে হবে, ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করার জন্য আমাদের AH9, তারপর আমাদের মুভ লোড ইফেক্টিভ অ্যাড্রেস, তারপর DX আর এর আমরা রেজাল্ট লিখছি। তো ভ্যারিয়েবলের নাম যেহেতু রেজাল্ট দেওয়া, তো রেজাল্ট, তারপরে আমরা ইন্টারাপ্ট 21H কল করে দিলাম। এবার আমরা সুন্দর মতো বিএলকে প্রিন্ট করতে পারবো। তো প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশন সেটি হচ্ছে 2, তারপরে আমাদের মুভ ডিএল রেজিস্টারের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ডেটা প্রিন্ট করে থাকি। তো ডিএল আর আমাদের যে লাস্ট ডেটা অ্যাডিশন করার পর রাখা ছিল সেটি হচ্ছে বিএলএ ছিল, সেখানে ডিএল বিএল, তারপরে আমরা ইন্টারাপ্ট কল করে দিলাম ইন্টারাপ্ট 21H। এবার যদি আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমাদের একটি লেভেল দিতে হবে, সেটি হচ্ছে এক্সিট লেভেল। তো এক্সিট লেভেলে আমরা কি করব, মুভ AH4CH ইন্টারাপ্ট 21H, এই দুইটা লাইনের মাধ্যমে আমরা কি করলাম, প্রোগ্রাম এক্সিট করলাম। এবার যদি আমরা ইমুলেটরটি রান করি তাহলে আমাদের কোনো ইরর ছাড়া ইমুলেটরটি রান হয়ে গেল প্রোগ্রামটি। এবার আমরা রানে ক্লিক করলে আমাদের প্রথমে চাচ্ছে কনসোলে যে ইন্টার ফার্স্ট নাম্বার, তো আমরা দিলাম হচ্ছে 2, তারপরে চাচ্ছে যে ইন্টার সেকেন্ড নাম্বার, তো দিলাম হচ্ছে 3। তাহলে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার যোগফল হচ্ছে 5। তো এই ছিল আমাদের সামেশন অফ 2 নাম্বার। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আপকামিং নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যান।